বাংলাদেশে আমরা বাঙালিরা পহেলা বৈশাখে মেতে উঠছি বর্ষবরণের প্রাণের আনন্দে। চারিদিকে ঢাক ঢোল বাজছে, রং বেরঙের পোশাক পরে শোভাযাত্রায় অংশ নিচ্ছে শিশু থেকে বুড়ো সবাই। ঠিক এই দিনই ভারতের বাঙালিরা একই বঙ্গাব্দে পালন করছে চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। বাংলাদেশের একদিন পরে তাদের পহেলা বৈশাখ, বাংলা নতুন বর্ষবরণ। সেদিন তারাও মেতে উঠেন বর্ষবরণের উৎসবে, আনন্দে। শুধু ভারতের বাঙালিরাই নয়, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা সরকারিভাবে 14 এপ্রিল নববর্ষ পালন করলেও ঘর গেরস্তালিতে তাদের নববর্ষ পরদিন 15 এপ্রিল। বাংলাদেশের বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ীও হালখাতা করেন 15 এপ্রিল। কেউ কেউ অবশ্য 14 ও 15 দুই দিনই হালখাতা করেন। অথচ একসময় হিন্দু মুসলিম বৌদ্ধ নির্বিশেষে সকল বাঙালি একই পঞ্জিকা ব্যবহার করতেন, একই দিনে উদযাপন করতেন পহেলা বৈশাখ। কিভাবে বদলে গেল দুই দেশের আরও স্পষ্ট করে বললে, দুই ধর্মের বাঙালির এই পঞ্জিকা কতটা বদলে গেছে, এর পেছনে কি ধর্মের প্রভাব নাকি রয়েছে অন্য কিছু? ইতিহাস ঘাটাঘাটি করে সংক্ষেপে তুলে ধরছি সেই ইতিহাস। বাংলা সন বা বঙ্গাব্দ প্রচলন নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন 6ষ্ঠ শতাব্দী বঙ্গাব্দ চালু করেছিলেন গৌড়ের তথা বাংলার রাজা শশাঙ্ক। কারো কারো মতে সুলতানি আমলে চালু হয়েছে এই বাংলা সন। তবে বেশিরভাগ পণ্ডিতের মতে বর্তমানে প্রচলিত বাংলা সনের প্রবক্তা মুঘল বাদশাহ আকবর। তিনি প্রতি বছর বাংলায় প্রধান ফসল আমন ধান কাটার পর কর আদায়ের সময় নির্ধারণে নতুন বাংলা সন তৈরির প্রয়োজনীয়তা দেখেন। কারণ মুঘলরা মুসলিমদের হিজরি সন অনুসরণ করতে গিয়ে কর আদায়ে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হন। কারণ হিজরি হচ্ছে চান্দ্র বছর, যা সৌর বছরের চেয়ে কয়েক দিন ছোট। এ কারণে কোনো বছর ফসল কাটার সময় হিজরি যে মাস থাকে, কয়েক বছর পরেই তা অন্য মাস হয়ে যায়। ঠিক যেমন এখন প্রতি বছর রমজান বা ঈদ এগিয়ে আসতে থাকে, তেমনই। এ কারণে প্রজাদের কর দেওয়ার সুবিধার জন্য তখনকার পণ্ডিত ফতেউল্লাহ সিরাজিকে একটি পঞ্জিকা তৈরির দায়িত্ব দেন বাদশাহ আকবর। তখন অবশ্য হিন্দু শাস্ত্র অনুসারে চন্দ্র ও গ্রহ নক্ষত্রের সাথে মিলিয়ে একটি সৌর পঞ্জিকা চালু ছিল। সেই পঞ্জিকা অনুসারেই হিন্দুদের পূজা পার্বণ আর লোকাচার উদযাপন ও পালন হতো। ফতেউল্লাহ সিরাজি সেই সৌর পঞ্জিকা ও হিজরি সনের চান্দ্র পঞ্জিকার সমন্বয় সাধন করে তৈরি করেন বাংলা সন। এই বাংলা সনের প্রথম মাস বৈশাখ, পহেলা বৈশাখ, নববর্ষ। সংক্ষেপে এটাই হচ্ছে বাংলা সন ও বাংলা পঞ্জিকার ইতিহাস। তবে আমরা যাকে ইংরেজি সন বা খ্রিস্টাব্দ বলি, সে ক্যালেন্ডারের সাথে প্রায়ই এই বাংলা সনের গরমিল হতে থাকে। যেমন কোনো বছর যদি 21শে ফেব্রুয়ারি বাংলা ফাল্গুন মাসের 8 তারিখ হয়, দেখা যায় কয়েক বছর পর সেটা ফাল্গুনের 9 তারিখ হয়ে যায়। এ কারণে বাংলা পঞ্জিকা সংস্কারের জন্য নানা সময় ভারত ও বাংলাদেশে একাধিক কমিটি গঠন করা হয়। ভারতে বিজ্ঞানী মেঘনাদ সাহা ছিলেন এমনই এক সংস্কার কমিটির প্রধান। তিনি বাংলা পঞ্জিকা সংস্কারের বেশ কিছু প্রস্তাব করেন, কিন্তু শেষ পর্যন্ত ভারত সরকার কিংবা ভারতের বাঙালিরা সেসব সংস্কার প্রস্তাব গ্রহণ করেনি। তারা প্রচলিত বাংলা পঞ্জিকায় অনুসরণ করতে থাকে।
এদিকে বাংলা পঞ্জিকার সংস্কারে তৎকালীন পাকিস্তানের বাঙালিরাও বসেছিল না। সরকারি উদ্যোগে গঠন করা হয় সংস্কার কমিটি, যার প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার উল্লেখযোগ্য প্রস্তাব ছিল বাংলা সনের প্রথম 5 মাসের প্রতিটি হবে 31 দিনে, পরের 7টি মাসের প্রতিটি হবে 30 দিনে, শুধু 4 বছর পর পর অধিবর্ষে চৈত্র মাস হবে 31 দিন। তবে তার প্রস্তাবগুলো পাকিস্তান আমলে গ্রহণ করা হয়নি। অবশেষে বাংলাদেশের স্বাধীনতার পর 1987 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সংস্কার প্রস্তাবের নিরিখে বাংলা পঞ্জিকা তৈরির নির্দেশ দেয়। কিন্তু এতেও সমস্যা পুরোপুরি দূর হয়নি। বাংলা সন ও ইংরেজি সনের তারিখের মধ্যে অসামঞ্জস্য রয়েই যাচ্ছিল। তাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পঞ্জিকার সংস্কারের জন্য একাধিকবার কমিটি গঠন করা হয়। সর্বশেষ 2015 সালে গঠন করা কমিটির সুপারিশে তৈরি বাংলা পঞ্জিকা এখন অনুসরণ করছে বাংলাদেশ। এতে বাংলা সনের প্রথম 6 মাস 31 দিনে ও ফাল্গুন ছাড়া পরের 5 মাস 30 দিনে, শুধু ফাল্গুন মাস হবে 29 দিনে। তবে ইংরেজি যে বছর অধিবর্ষ বা লিপিয়ার হবে, বাংলা সনেও সে বছর ফাল্গুন মাস হবে 30 দিনে। বাংলাদেশে সরকারিভাবে এই পঞ্জিকা চালু হলেও ভারতের বাঙালিরা আগের পঞ্জিকায় অনুসরণ করেন। সেখানে এখনও বাংলা সনের প্রথম 5 মাস 31 দিনে, পরের 7 মাস 30 দিনে, শুধু অধিবর্ষে চৈত্র মাস হয় 31 দিনে। এই অধিবর্ষও সবসময় বাংলাদেশের সাথে মেলে না। এ কারণেই বাংলা সনে ভারতের চেয়ে একদিন এগিয়ে থাকে বাংলাদেশ। অর্থাৎ আমাদের যেদিন পহেলা বৈশাখ, ভারতে তখন 30শে চৈত্র। ভারতের বাংলা পঞ্জিকা অনুসারে চলে সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের পূজা পার্বণ আচার অনুষ্ঠান। সেটি ঠিক রাখতে গিয়ে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরাও মূলত ভারতের বাংলা পঞ্জিকায় অনুসরণ করেন। আর এ কারণেই এখনও বাংলাদেশের অনেক হিন্দু ব্যবসায়ী সরকারি পহেলা বৈশাখের পর দিন হালখাতা করেন।